ঘোলার মুড়াগাছায় আগুন লাগিয়ে দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ। রাতের আধারে একটি চায়ের দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ঘোলা থানার সোদপুর মুড়াগাছা চড়কতলার ঘটনা। অভিযোগ, বুধবার গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে কেউ চায়ের দোকানটি পুড়িয়ে দেয়। যদিও দোকানটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার সেই দৃশ্য এলাকার সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছে। উক্ত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা পায়ে হেঁটে এসে দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যাচ্ছে। এদিকে দোকান পুড়তে দেখে স্থানীয়রা এসে জল দিয়ে আগুন নেভায়। তবে কে বা কারা কেন ওই দোকানে আগুন লাগালো তা খতিয়ে দেখছে ঘোলা থানার পুলিশ। দোকান মালিক শেখ শামসুদ্দিন বলেন, তার 34 বছরের পুরনো চায়ের দোকান। বৃহস্পতিবার সকালে এসে দেখি সেই দোকান রাতের অন্ধকারে কেউ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টাও করেছিল। তার দাবি, কারোর সঙ্গে কোনোদিন কথা কাটাকাটিও হয়নি, তবুও কেন দোকান পুড়িয়ে দেওয়া হলো তা জানি না। আমি সকালে এসে দেখছি এরকম পোড়ানো। কি হয়েছে? পুড়ে গেছে। এখন কি হচ্ছে আমি তা কী করে বলবো? আমি তো কাউকে দেখিনি। কখন আগুন লাগানো হয়েছে মনে করছেন? 12:24 রাত্রিবেলা? হ্যাঁ। আচ্ছা, এমনি আপনার সাথে কারো সূত্র ছিল? না, আমার সঙ্গে কারো কথা কাটাকাটি আজ পর্যন্ত হয়নি। কিসের দোকান এটা? চায়ের দোকান। আচ্ছা, এসে কি দেখতে পেলেন সকালে? এসে দেখি এইসব ছড়িয়ে আছে, জল পড়ে রয়েছে চারিদিকে। তারপর যারা নিভিয়েছে তারা বলছে যে আমরা বাপ বেটা ভাই সব মিলে এসে নিভিয়েছি। তারপর ওই বাড়ির লোক ছুটে এলো, ও বালতি করে জল মেরেছে। এর আগে কখনো হয়েছিল এরকম ঘটনা? না না, এই 34 বছর আমার দোকান এখানে, তখন কিচ্ছু ছিল না এগুলো ঘর বাড়ি। কারোর সঙ্গে আজ পর্যন্ত আমার কথা কাটাকাটি নেই। কেউ যদি ছোটো বড়ো কথা বলে যায় আমি চুপ করি। স্থানীয় তৃণমূল নেত্রী সুপ্রিয়া ঘোষ বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন এসে ওই দোকানে আগুন লাগিয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে। দেখুন, ঘটনাটা আমি সবার সকালবেলা জানতে পারি, কালকে রাত্রিবেলা এখানে আগুন লেগে গেছে। এবার আমি জানার পরে তারপরে আমি এখানে এলাম। তো আমাদের যে অফিস আছে, পার্টি অফিস, ও এক গায়েই আছে দোকানগুলো। তো দেখলাম সিসিটিভি ফুটেজ দিয়ে দেখা গেল, আমরা প্রথমে ভেবেছিলাম তো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখলাম যে কেউ আসে, ওটা যেটা ফুটেজে বোঝা যাচ্ছে একজন আগুন লাগাচ্ছে। এবার স্বাভাবিকভাবে এটা দেখে তো আমরা খুবই চিন্তিত হয়ে গেছি যে হঠাৎ করে এরকমভাবে কে এটা করতে পারে। দোকানের পাশে তো আপনাদের তৃণমূল কার্যালয়, কি মানে এরকম কি ব্যাপার ছিল যে কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার কোনো ব্যাপার? দেখুন, প্রশাসনকে জানিয়েছি। কি জানিয়েছে? বিষয়টা জানিয়েছি যে এই ঘটেছে, এখানে আগুন লাগানো হয়েছে, সেটা পুরো বোঝা যাচ্ছে স্পষ্ট। এবং আশেপাশে অনেক সিসিটিভি ক্যামেরা আছে, বলেছি এগুলো খতিয়ে দেখতে। তো যতক্ষণ না এটা তদন্ত হবে, এটা তো বলা বড় মুশকিলের ব্যাপার। আতঙ্কিত হচ্ছেও বড় কথা, আমরা তো অবশ্যই বিচলিত আছি, চিন্তিত আছি যে এরকম, কারণ কাকার দোকান আজকের না, এটা অনেক বছর পুরনো। তো এরকম ঘটনা আমাদের এই চত্বরে কোনোদিন ঘটেনি, মানে এটা একদম প্রথম।